না বাকি তুই শাশুড়ি সোয়েটার দিছিস তো এই যে তোর সোয়েটার ঘুরি যাওয়ার চাই এই দেখ তোর বৌদি কয় টাকা দামি দিছে কত না এটা করে যান নিয়ে কি করবেন হ্যাঁ ঘুরি দিয়ে আসবেন কথা শুনবে কাজিয়ে বলে দেখতে বলে কাজ করে হ্যাঁ কাজ করে শুনছো কি তো বন্ধুরা এই ভিডিওটা শুধু একজনকারই উদ্দেশ্যে বানানো হয়েছে। যখন শাশুড়ি দেওরের বউ ও তার ছোট্ট বাচ্চাটাকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সময় মনে ছিল না, এখন 5 বছর পর তার শাশুড়ির প্রতি মায়া জন্মেছে আর এই সোয়েটারটা দিয়েছে। এটা কি আমাদের নেওয়া উচিত? যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন কত কষ্ট হয়েছিল, আর এখন একটা সোয়েটার দিয়ে কি আর সেই আঘাতগুলো ভোলা যায়? মোটেও না। যদি ভগবান করে ঠিক একদিন এইরকম সোয়েটার 10 জনকে আমি দান করব, যদি ভগবান চায়, সেই রকম যদি সামর্থ্য দেয়, তাহলে আমি 10 জনকে দান করব। তুই আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছিস, এটা আমি কখনো ভুলবো না। তুই আমার ছোট্ট বাচ্চাটার কথাও ভাবিসনি। শ্বশুরের থেকে শাশুড়ি বাপের থেকে ছেলেকে আলাদা করে দিয়েছিস, পুরো সম্পত্তিটা তুই ভোগ করে নিয়েছিস। সেটা কি করে ভুলে গেল? এত কষ্ট। যাও যাও সোয়েটার ঘুরি দিয়ে এসো চায়না পাখি ক্ষমা চাইলেই যদি সব হতো তাহলে কি হয়? আমি চাই না তুই খারাপ কিছু হোক। তুই ভালো থাক, সব কেড়ে নিয়ে তুই ভালো থাক, দরকার নাই আমরা আছি না তোর মতো ভালো এবার কাকু দরকার নাই।